ওয়েলকাম ফ্রেন্ডস। আগামী 1 এপ্রিল থেকেই বদলে যাচ্ছে প্যান কার্ডের নিয়ম। প্রভাব পড়তে পারে বেশ কিছু ক্ষেত্রে। চলুন দেখে নেওয়া যাক কী কী ক্ষেত্রে সেই প্রভাব পড়বে। দেশের আর্থিক লেনদেনের স্বচ্ছতা বজায় রাখতে প্যান কার্ডের গুরুত্ব অপরিসীম। তবে আগামী 1 এপ্রিল থেকে এই সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়মে বড়সড় রদবদল হতে পারে। কেন্দ্রীয় আয়কর দপ্তর ইতিমধ্যেই 2026 সাল পর্যন্ত কার্যকর হওয়ার যোগ্য একটি খসড়া বিধি প্রকাশ করেছেন। আয়কর আইন 2025-এর সঙ্গে সামঞ্জস্য রেখে সাধারণ মানুষের সুবিধার্থে করা ব্যবস্থাকে আরও সরল করাই এর মূল লক্ষ্য। আগামী 22 ফেব্রুয়ারি পর্যন্ত জনসাধারণের মতামত নেওয়া হবে এবং তারপরই চূড়ান্ত বিজ্ঞপ্তি জারি করা হতে পারে। প্রস্তাবিত এই পরিবর্তনের প্রভাব পড়তে পারে ব্যাংক ডিপোজিট থেকে শুরু করে গাড়ি কেনাবেচার মতো প্রতিদিনের আর্থিক কাজে। গাড়ি কেনাবেচায় স্বস্তি। এখন যে কোনো যানবাহন, তা 2 চাকা হোক বা 4 চাকা, কেনা বা বিক্রির সময়ে প্যান কার্ড আবশ্যিক। তবে নতুন খসড়া অনুযায়ী যদি গাড়ির দাম 5 লক্ষ টাকার কম হয় তবে প্যান কার্ড ছাড়াই লেনদেন করা যাবে। অর্থাৎ মধ্যবিত্তের সস্তার গাড়ি কেনায় প্যান কার্ডের বাধা আর থাকছে না। ডিপোজিটে কম হবে ঝুঁকি। বর্তমান নিয়ম অনুযায়ী ব্যাংক বা পোস্ট অফিসে একদিনে 50,000 টাকার বেশি নগদ জমা দিলে প্যান কার্ড বাধ্যতামূলক। প্রস্তাবিত নতুন নিয়মে এই দৈনিক সীমা তুলে দেওয়ার কথা বলা হয়েছে। পরিবর্তে আনা হচ্ছে বার্ষিক সীমা। কোনো আর্থিক বছরে যদি মোট জমার পরিমাণ 10 লক্ষ টাকা ছাড়িয়ে যায় তবেই প্যান কার্ডের তথ্য দিতে হবে। এর ফলে ছোট আমানতকারীদের বারবার প্যান কার্ড দেওয়ার ঝক্কি অনেকটাই কমে যাবে। বিমা ও নজরদারি। বিমা প্রিমিয়ামের ক্ষেত্রে 50,000 টাকার ঊর্ধ্বসীমা বদলানোর পাশাপাশি বিমা সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য লেনদেনকেও প্যান কার্ডের আওতায় আনার প্রস্তাব দেওয়া হয়েছে। আয়কর দপ্তরের মূল লক্ষ্য হল উচ্চ মূল্যের লেনদেনগুলিকে আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা। এর ফলে একদিকে যেমন কর ফাঁকি দেওয়া রোখা যাবে, তেমনি সাধারণ করদাতার কাছে আর্থিক নথিকরণ প্রক্রিয়া আরও স্বচ্ছ হবে। রেস্তোরাঁর বিল ও স্থাবর সম্পত্তি। হোটেল বা রেস্তোরাঁয় এখন 50,000 টাকার বেশি বিল হলেই প্যান কার্ড দেখাতে হয়। নতুন প্রস্তাবে এই সীমা বাড়িয়ে 1 লক্ষ টাকা করা হয়েছে। অন্যদিকে জমি বা বাড়ি কেনাবেচার ক্ষেত্রে প্যান ব্যবহারের ঊর্ধ্বসীমা 10 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 20 লক্ষ টাকা করার কথা ভাবা হচ্ছে। অর্থাৎ উচ্চমূল্যের লেনদেন না হলে এখনকার তুলনায় বেশি ছাড় মিলবে। সুতরাং বন্ধুরা, 1 এপ্রিল 2026 থেকে এই সংশোধিত নিয়মগুলি কার্যকর হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। যত দিন এগোচ্ছে নতুন নতুন ধারায় পড়াশোনার দিকে ঝোঁক বাড়ছে। যেসব কিশোর কিশোরী একটু শিল্প মনস্ক, ডিজিটাল দুনিয়ায় নিজের শিল্পে স্বাক্ষর রাখতে চায়, তাদের জন্য এবার এগিয়ে আসবে সরকার। 2026-এর বাজেট ভাষণে জানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কেন্দ্রীয় বাজেটে সরকার সৃজনশীল শিল্পকে উৎসাহিত করার জন্য একটি বড় পদক্ষেপ নিল। সুতরাং বন্ধুরা, ভালো কন্টেন্ট ক্রিয়েটর হতে গেলে ক্লিয়ার ভয়েস না হলে ভিডিওর গুণগত মান বাড়ে না। তাই আপনারা ব্যবহার করুন বয়া মাইক্রোফোন, গুণগত ভয়েস কোয়ালিটি পান। বিস্তারিত জানতে ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে ক্লিক করুন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ধন্যবাদ।